মদ, গাঁজা, হেরোইন, আফিম, ফেন্সিডিল ইত্যাদি মাদক দ্রব্য কোন মুসলমানের সন্তান এটা সেবন করতে পারে না, কোন মুসলমান এটা খাইতে পারে না। যে মুসলমান পরকাল আখিরাতের উপরে ঈমান আনে, আমার ভাইরা, এই সকল মানুষ কখনোই এই সকল আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ জিনিস হাতে নিতে পারে না, খাইতে পারে না, সেবন করতে পারে না, পান করতে পারে না। কেননা এগুলোর বদ অভ্যাস মানুষের ঈমান, আমল, নীতি, নৈতিকতা, সংসার, অর্থ সবকিছুকে ধ্বংস করে দেয়। সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মদ হলো সমস্ত গুনাহের মূল। কিয়ামতের দিন যারা দুনিয়াতে মদ সেবন করবে, পান করবে, তাদের কেমন কঠিন বিষ তাদেরকে পান করানো হবে। বিষ পাত্র যখন তাদের মুখের সামনে আনা হবে, মুখের গোস্ত, চামড়াগুলি সব খসে খসে বিষ পাত্রে পড়ে যাবে। এরপরে যখন সেটা পান করবে, পান করার সঙ্গে সঙ্গে চামড়া গোস্তগুলি সব খসে খসে সব পান পাত্রের মধ্যে পড়ে যাবে। এত কঠিন বিষক্রিয়া হবে, জাহান্নামের অন্য অধিবাসীরা পর্যন্ত কষ্ট অনুভব করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য মদ আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। মদ আল্লাহ পাক সরাসরি হারাম ঘোষণা করেন নাই। আমার ভাইয়া, তিনটি ধাপে আল্লাহ পাক মদকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পর আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাস বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের খারাপ দিকগুলি তারা অনুভব করলেন, ক্ষতিকর দিকগুলি অনুভব করলেন। এরপরে আরো অনেক সংখ্যক সাহাবী মিলে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদ সেবন করার দ্বারা মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, অর্থ সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনার মতামতটা কি, আপনার নির্দেশ কি? আল্লাহ পাকের শরণাপন্ন হয়ে গেলেন। আল্লাহ পাক সূরা বাকারার 219 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক তাদের প্রশ্নের জবাব বিশ্বনবীকে দিতে বললেন। আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ পাক বলেন, হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে মদ জুয়ার ব্যাপার, আপনি বলে দিন এই দুইটার মধ্যে রয়েছে মহাপাপ, তবে দুনিয়াবি সামান্য উপকার, এই উপকারের চাইতে ক্ষতি গুনাহটাই সবচাইতে বড়। আমার ভাইর, আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সাহাবী নিজেদের উপরে এই মদ খাওয়াকে হারাম ঘোষণা করে দিলেন। কিন্তু মদের ব্যাপারে চূড়ান্ত রায়, চূড়ান্ত ফয়সালা না আসার কারণে, চূড়ান্ত হারাম ঘোষণা না হওয়ার কারণে অনেক লোক এটাকে সেবন করতে থাকে। আমার ভাইয়ারা, মদ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে দ্বিতীয় নাম্বার যে আয়াত আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে নাজিল করলেন সূরা নিসার 43 নম্বর আয়াতে। সূরা নিসার 43 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আমার ভাইয়েরা, আয়াতটি যে প্রসঙ্গে নাজিল হয়েছে এর শানে নজুল হলো আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাহাবীদের মধ্যে থেকে কিছু বন্ধু সাহাবীকে তার বাড়িতে ভোজের নিমন্ত্রণ করলেন, ভোজের আয়োজন করলেন। অনেক সংখ্যক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভোজে শরীক হয়ে গেলেন। খাবার ভোজ শেষে আরবের প্রথা অনুযায়ী মদ্যপানে তারা আসক্ত হয়ে গেল। মদ পান করার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। মদ খাইতে খাইতে, পান করতে করতে আমার ভাইরা মাগরিবের নামাজ রক্ত হয়ে চলে আসলো। একজন সাহাবী ইমামতিতে নামাজে দাঁড়াইলেন। আমার ভাইরা নামাজ পড়তে গিয়ে সূরা কাফিরুনের এমন একটা জায়গায় মারাত্মক ভুল করে বসলেন। আমার ভাইরা,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সূরা নিসার 43 নম্বর আয়াত নাযিল করে বলেন, নিশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হইও না, যেহেতু এই আয়াতের মধ্যে মদ খাওয়াকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। শুধু নামাজের সময় মদ পান করতে আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। আয়াতটি নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সাহাবী তারা বলতে লাগলেন, যেই মদ মানুষের নামাজ থেকে দূরে রাখে, এই মদ তো মানুষের কোনো কল্যাণকর হতে পারে না, মানুষের কোনো উপকার করতে পারে না। সুতরাং আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সাহাবী নিজেদের উপরে মদ খাওয়াকে হারাম ঘোষণা করে দিয়ে দেন। কিন্তু আয়াতের ভিতরেও মদকে চূড়ান্ত ফয়সালা দেওয়া হয় নাই, হারাম ঘোষণা করা হয় নাই। আমার ভাইয়েরা, অনেক লোক এটাকে পান করতেই থাকেন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মদকে চিরতরে হারাম ঘোষণা করে সূরা মাইদার 90 নম্বর আয়াত নাযিল করলেন। আয়াতটি যে প্রসঙ্গে নাযিল হয়েছে, আল্লাহর নবীর সাহাবী আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি অনেক সংখ্যক সাহাবীকে দাওয়াত করলেন। দাওয়াতি মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লাহর নবীর একজন জালিলুল কদর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাওয়াতে অংশগ্রহণ করলেন। এরপরে খাবারের সময় হবার পরে ভোজ শেষ করলেন, খাবার দাবার শেষ করলেন। আরবের প্রথা অনুযায়ী খাবারের পরে মদ পান করার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমার ভাইরা সকলে প্রচুর পরিমাণে মদ পান করলেন। এরপরে মদ পান করার পরে আরবের প্রথা অনুযায়ী কবিতা আবৃত্তির প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবিতা আবৃত্তি করতে লাগলেন, অহংকারমূলক কবিতা আবৃত্তি করতে লাগলেন। আমার ভাইরা, এক পর্যায়ে কবিতা আবৃত্তি করতে করতে আনসারদের দোষারোপ করে একটি কবিতা আবৃত্তি করতে লাগলেন। আনসার একজন যুবক এটাকে সহ্য করতে না পেরে উটের গন্ডদেশের একটা হাড় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বরাবর মেরে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস আহত হয়ে গেলেন।